আমার মনের মতো আসলে উত্তরটা এখনো পাইনি। আমার ব্যক্তিগত জ্ঞান থেকে যে উত্তরটা পেয়েছি তা একটি ঘটনার মধ্য দিয়ে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। একজন মুক্তাদি আলেমের পিছনে, ইমাম সাহেবের পিছনে আসরের নামাজ পড়ছে। 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে মুক্তাদি বলছে, ইমাম সাহেব আপনার নামাজ হয়নি। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে কিভাবে বুঝলেন? তার উত্তরে তিনি বলছেন যে আসরের নামাজে দাঁড়িয়ে আমি আমার 4টা দোকানের হিসাব করি। প্রতিদিন হিসাব মিলে যায়। আজকে 3টে দোকানের হিসাব মিলেছে, একটা দোকানের হিসাব মেলে নেই। আসলে বিষয়টা এইরকম যে নামাজের ভিতরে দাঁড়ালে আমাদের মনটা এদিক সেদিক দিক বিদিক হয়ে যায় আর কি। এটা তো নামাজের ভিতরে আসলে নিয়ম না। নামাজের ভিতরে একাগ্রতা থাকা দরকার। তাই এই যে ভুল ত্রুটিগুলো বা এই যে দিক বিদিক মন ছুটে যাওয়াগুলো, আল্লাহর প্রতি একাগ্রতা না আসাগুলো, এইটা নামাজের ভিতরে এক ধরনের মুনাফিকি বা আল্লাহর সাথে প্রতারণা। আর এই প্রতারণার থেকে ক্ষমা চাওয়ার জন্যই সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর কাছে তওবা প্রার্থনা করা, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বা আমি যে ভুল করেছি বা অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কারণেই নামাজ শেষে সালাম ফিরানোর পরে তওবা করতে হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।